চাকরির পরীক্ষার জন্য আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে সিরিজটা শুরু করেছিলাম, আজকে তার পরবর্তীতে ভিডিওতে আমরা পুরস্কার এবং সম্মান নিয়ে ডিসকাস করব। তা আমরা পুরস্কার এবং সম্মানগুলো কীভাবে পড়ব সেগুলো একটু আমি আগেই বলে দিই। একটা মাইন্ড ম্যাপ, বিভিন্ন বিষয় যেমন পদ্ম অ্যাওয়ার্ড যেগুলো 26শে জানুয়ারি সেটা আমি এক জায়গায় পড়ব। পরিবেশ সংক্রান্ত অ্যাওয়ার্ডগুলো এক জায়গায় পড়ব, নোবেলগুলো এক জায়গায় পড়ব, সাহিত্যে যে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয় সেগুলো এক জায়গায় পড়ব, বিজ্ঞানে যে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয় সেগুলো এক জায়গায় পড়ব। তাহলে কি হবে, আমাদের মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে, তা চলো আমরা শুরু করি। প্রথমে আমরা 26শে জানুয়ারি আমাদের কি তিন ধরনের পদ্ম অ্যাওয়ার্ড দেওয়া হয় এবং এরও উপরে ভারতরত্ন দেওয়া হয় এবং বীরত্ব পুরস্কার দেওয়া হয়, কীর্তিচক্র, অশোক চক্র, শৌর্য চক্র। তার মধ্যে আমাদের যে ইম্পর্টেন্ট যেগুলো আসার মতো সেগুলো আমরা পড়ব। ঠিক আছে, তোমাদের প্রত্যেকটা স্লাইড এত সুন্দর করে দেওয়া আছে। তোমরা হয়তো জানো যে পদ্মশ্রীর মধ্যে যে পদ্ম পুরস্কার রয়েছে, তিনটে পদ্ম পুরস্কার রয়েছে, একটা পদ্মবিভূষণ, পদ্মভূষণ আর পদ্মশ্রী। এবং এই তিনটি পুরস্কারের মধ্যে সর্বোচ্চ সম্মান কোনটা? পদ্মবিভূষণ। দ্বিতীয় স্তরে কোনটা রয়েছে? পদ্মভূষণ। এবং তৃতীয় স্তরে রয়েছে পদ্মশ্রী। এবং এইগুলোর উপরে রয়েছে ভারতরত্ন। কি রয়েছে? ভারতরত্ন। 2026 সালে কাউকে ভারতরত্ন দেওয়া হয়নি। ঠিক আছে, তো পদ্মবিভূষণ দেওয়া হয়েছে কতজনকে? 5 জন। পদ্মভূষণ দেওয়া হয়েছে 13 জনকে এবং পদ্মশ্রী দেওয়া হয়েছে 113 জনকে। মোট দেওয়া হয়েছে কতগুলো পদ্ম পুরস্কার? 131 জন। কে দেয় এই পুরস্কারগুলো? আমাদের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। এবার পদ্মবিভূষণ যে 5 জন রয়েছে, সেই 5 জনের নাম তো আমাদের মনে রাখতে হবে। তার পরবর্তীকালে যে পদ্মভূষণ বা পদ্মশ্রীর মধ্যে ইম্পর্টেন্ট ফিগার যেগুলো রয়েছে সেগুলো আমাদের মনে রাখতে হবে। তো পদ্মবিভূষণ যে 5 জন পেয়েছে তার মধ্যে কে কে আছে? ধর্মেন্দ্র যে অ্যাক্টর রয়েছে, সেই ধর্মেন্দ্র কোন বিষয়ের উপর পেয়েছে? উনি আর্ট এবং মরণোত্তর পেয়েছে। ঠিক আছে, 2 নাম্বার কে পেয়েছে? VS অচ্যুতানন্দ পেয়েছে। VS অচ্যুতানন্দ পেয়েছে। অচ্যুতানন্দ কিসের ওপর পেয়েছে? ইনিও মরণোত্তর পেয়েছে। ইনি কী করেছেন? পাবলিক অ্যাফেয়ার্সে পেয়েছেন। ঠিক আছে, পাবলিক অ্যাফেয়ার্সে আর একজন পেয়েছেন পদ্মবিভূষণ। তাহলে পদ্মভূষণ এই 2 জন হয়ে গেল। এই 2 জন কে পেয়েছে? মরণোত্তর পেয়েছে। আরও 3 জন আছে। কে রয়েছে? কেটি থমাস। কেটি থমাস পেয়েছে। বোঝা গেছে? কেটি থমাস পেয়েছেন। ইনিও কিসে পেয়েছেন? পাবলিক অ্যাফেয়ার্সে পেয়েছেন। 3টে হলো। 4 নাম্বার কে আছে? এন রাজন। কিসে পেয়েছেন ইনি? আর্টে। আর কি আছে? ভি নারায়ণ। ঠিক আছে, ইনি পেয়েছেন। এই 5 জন পেয়েছেন। তাহলে 5 জনের মধ্যে কে কে হলো? ধর্মেন্দ্র, VS অচ্যুতানন্দ, কেটি থমাস, এন রাজন আর ভি নারায়ণ। আশা করি মনে থাকবে। ঠিক আছে, একটু লেখাটা মোটা হলে ভালো হতো, বেশি মোটা।
আচ্ছা চলো, যে 5টা পদ্মবিভূষণ পেয়েছে তাদের মধ্যে 2জন পেয়েছে মরণোত্তর। কে কে? ধর্মেন্দ্র আর VS অচ্যুতানন্দ। 2জনই কিসে পেয়েছে? 2জনের মধ্যে ধর্মেন্দ্র পেয়েছে কিসে? আর্টে, আর অচ্যুতানন্দ পেয়েছে পাবলিক অ্যাফেয়ার্সে। KT থমাস পেয়েছেন, আর কে পেয়েছেন? N রাজম পেয়েছেন, আর একজন পেয়েছেন কে? বলো কে? P নারায়ণ। ইনি কিসে পেয়েছেন সেটা আমি বললাম না, সেটা হলো এর আগে বলা হয়নি, কি যেন, তোমার এডুকেশনে পেয়েছেন। কিসে? এডুকেশনে পেয়েছেন। এবার পদ্মভূষণে যেহেতু পেয়েছেন 13 জন, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হলো অলকা অগ্নিক। অলকা অগ্নিক যে প্লেব্যাক সিঙ্গার অলকা অগ্নিক, উনি। এটাই আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে পদ্মভূষণের মধ্যে। তাছাড়া তো অনেক রয়েছে, মনে রাখা কষ্টকর। এই 5টা তো মনে রাখতেই হবে। পদ্মভূষণের মধ্যে তোমরা আপাতত ইম্পর্টেন্ট অলকা অগ্নিকটা মনে রাখো। আর পদ্মশ্রী 113 জন পেয়েছে, সেগুলোতে 113 জনের নাম মনে রাখা সম্ভব না। তার মধ্যে রোহিত শর্মা আছে, হরমনপ্রীত কৌর রয়েছে, তারপরে সবিতা পুনিয়া রয়েছে, আর মাধবন রয়েছে। আর মাধবন ওই যে অ্যাক্টর যে ধুরন্ধর মুভিতে অজিত দোভালের রোল প্লে করেছে, ওই আর মাধবন। ঠিক আছে, এগুলো তো ইম্পর্টেন্ট ফিগার। এবার আর একটা জিনিস জানতে হবে, পরীক্ষায় আসতেই পারে, যে যতজন এই যে 131 জন যে পদ্ম পুরস্কার পেয়েছে, সব থেকে বেশি পার্সন কোন রাজ্য থেকে? মহারাষ্ট্র থেকে। কোন রাজ্য থেকে বেশি পার্সন রয়েছে? মহারাষ্ট্র থেকে। মহারাষ্ট্র থেকে কতজন রয়েছে? 15 জন। তারপরে কে কোথা থেকে রয়েছে? তারপরে রয়েছে তামিলনাড়ু। তামিলনাড়ু থেকে কতজন রয়েছে? 13 জন। ঠিক আছে, এরপরে রয়েছে বীরত্ব পুরস্কার। বীরত্ব পুরস্কার বললাম, অশোক চক্র আছে, কীর্তি চক্র আছে, শৌর্য চক্র রয়েছে। তার মধ্যে এইটাই পরীক্ষায় আসবে, অশোক চক্র এবার কাকে দেওয়া হয়েছে? শুভ্রাংশু শুক্লা। শুভ্রাংশু শুক্লাকে এইবার যিনি রাকেশ শর্মার পরে দ্বিতীয় ভারতীয় হিসাবে মহাকাশে গেলেন। ঠিক আছে, মহাকাশে গেছেন, ঠিক আছে, দ্বিতীয় মহাকাশচারী হিসাবে কে? শুভ্রাংশু শুক্লা। এটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া কীর্তিচক্র দেওয়া হয়েছে মেজর অর্শদীপ সিং সহ অন্য জনকে আছে। মোট 70 জনের কাছাকাছি এই বীরত্ব পুরস্কার দেওয়া হয়েছে। তার মধ্যে যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা আমি বললাম, এটাই আসবে। তাহলে আশা করি 26শে জানুয়ারি যে পদ্ম পুরস্কার রয়েছে সেটা সম্পর্কে আমরা জানলাম। এবার এই পদ্ম পুরস্কার প্রথম প্রতিষ্ঠা হয়েছিল 1954 সালে, মানে 1954 সালে থেকে দেওয়া হচ্ছে প্রত্যেক বছর। এটা একটা ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকে। ঠিক আছে, চলো নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে কি আমাদের যে 26শে জানুয়ারি যে কী দিবস? প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে। বাপরে, 26 জানুয়ারি রিপাবলিক ডে। রিপাবলিক ডেতে দেখেছো না, আমাদের যে রাজপথ এখন নাম হয়েছে কি? কর্তব্যপথ। কর্তব্যপথের উপর বিভিন্ন সেই ঝাঁকি নিয়ে বা ট্যাবলো নিয়ে বের হয়। সেই ট্যাবলে সব থেকে প্রথম হয়েছে কোন রাজ্য? যে ট্যাবলের প্রথম হওয়ার পুরস্কার, যে ট্যাবলের মধ্যে সব থেকে সৌন্দর্যে প্রথম হয়েছে রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্র। মহারাষ্ট্র কি ট্যাবলো বানিয়েছিল? গণেশ উৎসবকে নিয়ে ট্যাবলো বানিয়েছিল। এবং যতগুলো আমাদের যে নৌবাহিনী রয়েছে, সেনাবাহিনী রয়েছে, বিমান বাহিনী রয়েছে, এই বাহিনীগুলোর নিয়েও একটি ঝাঁকি বের হয়। সেই ঝাঁকির বা ট্যাবলো বের করে। তার মধ্যে প্রথম হয়েছে কারা? তার মধ্যে প্রথম হয়েছে নৌবাহিনী। এটা যেন মনে থাকে, নৌবাহিনীতে হয়েছে প্রথম। আর যদি রাজ্যগুলোর মধ্যে হয় তাহলে কী হবে? সেটা কী হবে? রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্র প্রথম হয়েছে। এবং তাদের কি উৎসব? মহারাষ্ট্রে যেন মুম্বাই খ্যাত গণেশ উৎসব ট্যাবলোটা প্রথম পুরস্কার পেয়েছে।
এবং আমাদের যে বাহিনীগুলো রয়েছে তাদের যে ট্যাবলো ছিল তার মধ্যে প্রথম হয়েছে নৌবাহিনী। এবার আমরা দেখছি এই রিসেন্টলি কি হয়েছে, পিএম মোদি বিভিন্ন দেশের সম্মান পেয়েছে, গ্লোবাল সম্মান, বিভিন্ন দেশ থেকে পিএম মোদিকে অনার করা হয়েছে। এবং কি কি অনার করা হয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই, চলো। পিএম মোদিকে মরিশাসের গ্র্যান্ড কমান্ডার অফ দি স্টার এটা দেওয়া হয়েছে। তো এখানে তোমাদের কাছে আমার প্রশ্ন থাকলো, মরিশাস কোন একটা আইল্যান্ড এবং এটি কোন মহাসাগরে অবস্থিত? কোন মহাসাগরে অবস্থিত, এটা তোমাদের কাছে প্রশ্ন থাকলো। আর একটা আমি ইনফরমেশন দিয়ে দিচ্ছি, মরিশাসের বেশিরভাগ লোকই মোটামুটি ধরো তোমার ফরাসি থেকে নির্গত একটা উপভাষায় কথা বলে। এবং এখানে যদি প্রায় 53% লোক ধরো ফরাসি এটা একটি উপভাষায় কথা বলে। কিন্তু দ্বিতীয় যে ভাষা রয়েছে সেটা হলো আমাদের ভোজপুরি। ভারতবর্ষে যে ভোজপুরি ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ভোজপুরি ল্যাঙ্গুয়েজের কথা বলে। এবং এখানে জানতে হবে এই দেশের প্রেসিডেন্ট কে রয়েছে, এই প্রেসিডেন্ট রয়েছে ধরমবীর গোখল, মনে থাকে যেন। আর একটা প্রশ্ন থাকলো, তোমরা কমেন্ট বক্সে করবে মরিশাসের ক্যাপিটাল কি। ঠিক আছে, আর্জেন্টিনা থেকে, এই যে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা নরেন্দ্র মোদীকে একটা পুরস্কার দিয়েছে, ঠিক আছে, কি টু দি সিটি। ঠিক আছে, কি টু দি সিটি, এর ক্যাপিটাল কি? বুয়েন্স আয়ার্স। এই যে মিডিল ইস্টে একটা দেশ, মিডল ইস্টে যেখানে ইরান ইসরায়েল যুদ্ধ চলছে, ওখানের একটা ইম্পর্টেন্ট দেশ কি? ওমানের কিংকে রয়েছে তারিক আল সাইদ। পিএম মোদিকে একটা অ্যাওয়ার্ড দিয়েছে, অর্ডার অফ দি ওয়ান। যদিও প্রাইজটার নাম আর একটু বড় হবে, এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না। অর্ডার অফ দি ওমান, এটুকু মনে রাখলেই হবে। ঠিক আছে, এটুকু মনে রাখলেই আমি আশা করছি তোমাদের যেহেতু অপশন থাকবে তোমরা পারবে। আরও একটা আমি বলছি তোমাদের কাছে, সেটা হলো এই যে ইসরায়েল, তোমরা জানো ইরান আর ইসরায়েলের যুদ্ধ চলছে। এই ইসরায়েল নরেন্দ্র মোদীকে একটা অ্যাওয়ার্ড দিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পকে একটা অ্যাওয়ার্ড দিয়েছে। এটা তোমাদের কাছে কোশ্চেন থাকলো। ঠিক আছে, ইরান আর ইসরায়েল যখন যুদ্ধ শুরু হয় তার দুদিন আগে ভারতের পিএম কি ছিল, ইসরায়েলে গেছিল। তখন ইসরায়েলের যে আমাদের দেশে যেমন কি রয়েছে পার্লামেন্ট, কি রয়েছে সংসদ বলা হয়, ইসরায়েলের পার্লামেন্টকে বলা হয় নেসেট। ওই নেসেট থেকে প্রথম ওয়ার্ল্ড লিডার যাকে এই সম্মানটা দেওয়া হয়েছে। সুতরাং এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের কাছে কোশ্চেন থাকলো। এর পরবর্তীতে আমাদের তাহলে 26 জানুয়ারি জানা হলো। ঠিক আছে, এরপরে আমরা সাহিত্যে কী কী পুরস্কার দেওয়া হয়েছে সেইটা আমরা জেনে নেব। ঠিক আছে, সাহিত্যে আমাদের জাতীয় সাহিত্য পুরস্কার দেখো, 60তম জ্ঞানপীঠ পুরস্কার কাকে দেওয়া হয়েছে? আর বেরামুথোকে। ঠিক আছে, আর বেরামুথো। এই জ্ঞানপীঠ পুরস্কারে কী দেওয়া হয়? 11 লক্ষ টাকা দেওয়া হয়, 11 লাখ টাকা দেওয়া হয়। আর কি দেওয়া হয়? একটা সরস্বতী মূর্তি দেওয়া হয়, ঠিক আছে, এটা ছিল 60তম। কাকে দেওয়া হয়েছে? আর বেরামুথোকে। ইনি কোন ভাষার লেখক ছিলেন? তামিল ভাষার লেখক ছিলেন, তামিল ভাষা। এই জ্ঞানপীঠ পুরস্কার ভারতের যে 8ম তপশিলে 22টা ভাষা রয়েছে তাকে দেওয়া হয়, আর প্লাস ইংরেজি। আর কি ভাষায়? ইংরেজি ভাষায় দেওয়া হয়। ঠিক আছে, সাহিত্য একাডেমি। আচ্ছা, এখানে জেনে নিই জ্ঞানপীঠের কিছু স্ট্যাটিক। জ্ঞানপীঠ পুরস্কার প্রতিষ্ঠিত হয়েছিল 1961 সালে।
কত সালে? 1961 সালে জ্ঞানপীঠ পুরস্কার। কিন্তু প্রথম পুরস্কার দেওয়া হয়েছিল 1965 সালে। কত সালে? প্রথম পুরস্কার দেওয়া হয়েছিল 1965 সালে। কাকে দেওয়া হয়েছিল? জি শঙ্কর কুরুপ। জি শঙ্কর কুরুপ কোন ভাষার লেখক ছিলেন? মালয়ালম ভাষায় লেখক ছিলেন। মালয়ালম ভাষায় লেখক ছিলেন। কটি ভাষায় দেওয়া হয়? 23টি ভাষায় দেওয়া হয়। কি অষ্টম তপশিলের 22টি যে রয়েছে সেটা, তার পাশাপাশি কি ইংরেজি ভাষায় দেয়। ইংরেজি ভাষায় প্রথম দেওয়া হয়েছিল 2018 সালে। কাকে দেওয়া হয়েছিল প্রথম? 2018 সালে। কাকে? অমিতাভ ঘোষকে। এটা একটা স্ট্যাটিক, অমিতাভ ঘোষকে। আমাদের স্ট্যাটিক এবং ডাইনামিক দুটো পোর্শনই একসাথে পড়াচ্ছে, ঠিক আছে? হলো, তাহলে কি হলো? প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রতিষ্ঠিত হয়েছিল 1961 সালে, প্রথম দেওয়া হয়েছিল 1965 সালে। কাকে দেওয়া হয়েছিল? জি শঙ্কর কুরুপকে। কোন ভাষার? মালয়ালম ভাষার লেখক ছিলেন। এবং প্রথম মহিলা যদি কাউকে বলে দেওয়া হয়েছিল সেটা হলো আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবী, আমাদের বাংলার আশাপূর্ণা দেবী প্রথম মহিলা যাকে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছিল, ঠিক আছে? প্রথম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছিল। আর 60তম জ্ঞানপীঠ পুরস্কার 2026 সালে কাকে দেওয়া হয়েছে? আর বেরামুথু, ঠিক আছে? আর বেরামুথু, ঠিক আছে? সাহিত্য একাডেমি পুরস্কার কাকে দেওয়া হয়েছে? মমতা কালিয়াকে দেওয়া হয়েছে। মমতা কালিয়াকে দেওয়া হয়েছে। এটা থেকে এটুকু জানলাম, অনেকেই দেওয়া হয়েছে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? সরস্বতী সম্মান, সরস্বতী সম্মান কাকে দেওয়া হয়েছিল? ভদ্রেশ স্বামী দাস, ভদ্রেশ স্বামী দাসকে দেওয়া হয়েছিল। এই সরস্বতী সম্মান সম্পর্কে আমরা কিছু জেনে নিই। এটা হলো 1991 সালে প্রতিষ্ঠিত হয়। কত সালে? 1991 সালে প্রতিষ্ঠিত হয়। প্রথম কাকে দেওয়া হয়েছিল? প্রথম দেওয়া হয়েছিল, ফার্স্ট দেওয়া হয়েছিল হরিবংশ, হরিবংশ রায় বচ্চন। ইনি কে জানো? হরিবংশ রায় বচ্চন। ইনি হলো অমিতাভ বচ্চনের বাবা, হরিবংশ রায় বচ্চন, ঠিক আছে? প্রথম। তাহলে সরস্বতী সম্মান মোট 24টি ভাষার উপর দেওয়া হয়। কি কি? যে অষ্টম তপশিলে যে 22টা ভাষা রয়েছে সেটা তো, তার পাশাপাশি রাজস্থানী আর ইংরেজি, এই দুটো ভাষা সমেত, তাহলে মোট কটা? 24টি ভাষায় দেওয়া হয়, ঠিক আছে? কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1991 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথম দেয়া হয়েছিল কাকে? হরিবংশ রায় বচ্চনকে। এবং রিসেন্ট সর্বশেষ পেয়েছেন ভদ্রেশ স্বামী দাস, ঠিক আছে? এবার আন্তর্জাতিক সাহিত্যে বুকার প্রাইজ, বুকার প্রাইজ কাকে দেওয়া হয়েছিল? ডেভিড জালে। তার কোন বইয়ের জন্য? ফ্লাশ বইয়ের জন্য, ফ্লাশ উপন্যাসের জন্য ডেভিড জালে পেয়েছে, ঠিক আছে? আন্তর্জাতিক বুকার প্রাইজ কে পেয়েছে? ভানু মুস্তাক। কে পেয়েছে? ভানু মুস্তাক। তার কোন বইয়ের জন্য? দ্য হার্ট ল্যাম্প, দ্য হার্ট ল্যাম্প। পেন প্রিন্টার পুরস্কার, পেন প্রিন্টার পুরস্কারটা এবার কিন্তু খুব ইম্পর্টেন্ট। পেন প্রিন্টার পুরস্কারটা এবার এই কারণে ইম্পর্টেন্ট, ইনি লাইলা আবু ওলেনা, লাইলা আবু ওলেনা, ওলেলা, বাবা প্রোনাউন্সিয়েশনটাও কেমন। সাউথ সুদানের লেখক ইনি। কোথায়? দক্ষিণ সুদানের লেখক, দক্ষিণ সুদান, দক্ষিণ সুদানের লেখক, দক্ষিণ সুদানের লেখক। ইনি সাহসী বা নির্ভীক লেখার জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে। নর্মালি এই পুরস্কারটা দেওয়া হয় ব্রিটেন থেকে। কোথায় দেওয়া হয়? ব্রিটেন থেকে, ঠিক আছে? তাহলে সাহিত্যে পুরস্কার চলে গেল। সাহিত্য পুরস্কার এই কটা তোমাদের জানতে হবে। একসাথে এটা পড়লে কি হচ্ছে, যদি তোমাদের আসে বুকার প্রাইজ, এটা একটা স্ট্যাটিকের কোশ্চেন আসতে পারে। বুকার প্রাইজ কিসের সঙ্গে যুক্ত? দিল চলচ্চিত্র, সাহিত্য, বিজ্ঞান, পরিবেশ, তাহলে তোমরা বলতে পারবে, যেহেতু এক জায়গায় পড়া থাকলো, ঠিক আছে? চলো নেক্সট স্লাইডে দেখি কি আছে। নেক্সট স্লাইডে আমরা এবার চলচ্চিত্র দেখব। চলচ্চিত্র, আমরা বিশ্ব চলচ্চিত্রের দুটো কি আছে, অস্কার আর বাফটা, আমরা এখানে সংক্ষেপে জানবো সব কিছু। সেরা ছবি, অস্কার এবং বাফটায় সেরা ছবি হয়েছে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। অস্কার দেওয়া হয় আমেরিকা থেকে এবং বাফটা অ্যাওয়ার্ড দেওয়া হয় ব্রিটেন থেকে। কোথা থেকে? ব্রিটেন থেকে, মনে থাকে যেন, ঠিক আছে? সেরা ছবি কোথায় হয়েছে? অস্কারের ক্ষেত্রে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, বাফটার ক্ষেত্রেও তাই হয়েছে, ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। সেরা অভিনেতা কে হয়েছে? রবার্ট আরামোয়া। সেরা অভিনেত্রী কে হয়েছে? জ্যাসি বাকলে, জ্যাসি বাকলে, ঠিক আছে? চলো এবার জাতীয় চলচ্চিত্র দেখি, না হলে
অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। জাতীয় চলচ্চিত্রে কে রয়েছে? 12 ফেল। কে রয়েছে জাতীয় চলচ্চিত্রে বেস্ট মুভি কোনটা বা সেরা ছবি? 12 ফেল। 12 ফেল। আর বেস্ট অভিনেতা কে হয়েছে? শাহরুখ খান। শাহরুখ খান হয়েছে তার জওয়ান মুভির জন্য, আর বিক্রান্ত মাসের সেরা অভিনেতা হয়েছে কিসের জন্য? সেরা অভিনেতা হয়েছে 12 ফেলের জন্য, বিক্রান্ত মাসে। আর সেরা অভিনেত্রী কে হয়েছে? রানী মুখার্জি। কি একটা সিনেমা ছিল তোমার, মিসেস মুখার্জি ভার্সেস নরওয়ে নাকি এরকম কিছু একটা ছিল, তার জন্য। ফিল্মফেয়ারের সব থেকে বেস্ট মুভি কে হয়েছে? লাপাতা লেডিস। লাপাতা লেডিস, ঠিক আছে। ফিল্মফেয়ারের সেরা অভিনেতাকে? কার্তিক আরিয়ান। কার্তিক আরিয়ান কোন মুভির জন্য? ভুলভুলাইয়া মুভির জন্য, ভুলভুলাইয়া 2 মুভির জন্য। আর সেরা অভিনেত্রী হয়েছে আলিয়া ভাট। ফিল্মফেয়ারের সেরা অভিনেত্রী আলিয়া ভাট। আলিয়া ভাট কোন ছবির জন্য? লাপাতা লেডিস। IFFI, ঠিক আছে। তো এর তোমার সেরা ছবি স্কিন অফ ইউথ। এবার বাপটার সেরা শিশু চলচ্চিত্র? বঙ্গ। বঙ্গ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাপটার সেরা শিশু চলচ্চিত্র কোনটা? বঙ্গ। দাদা সাহেব পুরস্কার সর্বশেষ কাকে দেওয়া হয়েছে? মোহনলাল বিশ্বনাথন। সাউথের অ্যাক্টর মোহনলাল বিশ্বনাথনকে দেওয়া হয়েছে। তোমরা সবাই চেনো হয়তো একে, ঠিক আছে। চলো আমরা নেক্সট স্লাইডে। তাহলে আমাদের চলচ্চিত্র থেকে এইগুলাই জানতে হবে। আর একটা কোশ্চেন, অস্কার কোথা থেকে দেওয়া হয়? বাফটা কোথা থেকে দেওয়া হয়? এটা কিন্তু মনে রাখবে। বাফটা দেওয়া হয় ব্রিটেন, অস্কার দেওয়া হয় US। চলচ্চিত্রের সব থেকে বড় পুরস্কার অস্কার। এর সম্পর্কে যদি আরও জানতে হয় তাহলে স্ট্যাটিক পোর্শন করতে গেলেই একটা 30 মিনিটের ক্লাস হবে, সেটা আমি অন্য একটা কোনো দিন ক্লাস করে বলে দেবো। নোবেল প্রাইজ। নোবেল প্রাইজ তোমরা জানো কত সাল থেকে দেওয়া হয়? 1902 সাল থেকে দেওয়া হয়, ঠিক আছে। প্রথম কটা বিষয়ের ওপর দেওয়া হতো? 5টা বিষয়ের ওপর। কোনটার ওপর, কোন 5টার ওপর দেওয়া হতো? এই অর্থনীতি বাদ দিয়ে শান্তি, সাহিত্য, রসায়ন, পদার্থবিদ্যা, চিকিৎসা, প্রথমে এই 5টা বিষয়। এবং 1969 সাল থেকে 1969 সাল থেকে তোমার কি হয়? অর্থনীতিতে যোগ করেছে, যোগ হয়েছে। নোবেল প্রাইজ 2025 সালে যে নোবেল প্রাইজ দেওয়া হয় ডিসেম্বর মাসে। কত সালে? কবে? ডিসেম্বর মাসে। এক্স্যাক্ট তারিখটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। শান্তিতে এবছর নোবেল প্রাইজ যতই ডোনাল্ড ট্রাম্প দাবি করুক না কেন, শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছে মারিয়া কুরিনা মাচাদো। ইনি একজন ভেনেজুয়েলার সমাজকর্মী, মারিয়া কুরিনা মাচাদো। সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছেন হাঙ্গেরির একজন লেখিকা লাসলো ক্রাসনাহোরকাই। এই দুটো তো খুবই ইম্পর্টেন্ট, শান্তিতে আর সাহিত্যতে। অর্থনীতিতে কে পেয়েছেন? অর্থনীতি পেয়েছেন জোয়েল মুকির, ফিলিপ আগহিরন আর পিটার হুইট। রসায়নে কে পেয়েছেন? সুষুমা কিতাগোয়া, রিচার্ড রবসন, ওমর এফ ইয়াগি। সাহিত্যে পেয়েছেন। পদার্থবিদ্যায় কে পেয়েছেন? জন ক্লার্ক, মিশেল ডেভোরেট আর মার্টিনেজ। চিকিৎসায় কে পেয়েছেন? মেরি ই ব্রুনো, ফ্রেডরিক রামসাল আর সিমন সাকাগুচি। তার মধ্যে আমি বলছি সব থেকে তোমাদের যেটা ইম্পর্টেন্ট, শান্তিতে নোবেল প্রাইজটা, কারণ এর নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে। সাহিত্যে কে ছিল? লাসলো ক্রাসনাহোরকাই। অর্থনীতি কে রয়েছে? জোয়েল মুকির, ফিলিপ আগহিয়ান, পিটার হুইট। রসায়নে কে পেয়েছেন? সুষুমা কিতগাওয়া, রিচার্ড রবসন আর ইয়াগি। পদার্থবিদ্যায় কে পেয়েছেন? জন ক্লার্ক, মিশেল এইচ ডেভোরেট আর জন এম মার্টিনেজ। চিকিৎসায় কে পেয়েছেন? মেরি এ ব্রুনি, ফ্রেডরিক রামসাল আর সিমন সাকাগুচি। বিদেশি নাম বুঝতেই পারছো, কঠিন কঠিন নাম, প্রোনাউন্সিয়েশনও কঠিন।
এবার আমরা পড়বো গ্লোবালে যে পিজিয়ন্ট সৌন্দর্যের মুকুট এবার কার কার মাথায় পড়লো। ঠিক আছে, আমরা কি কি জানবো? এটা মিস ইউনিভার্স জানবো, মিস ওয়ার্ল্ড জানবো, মিস ইন্টারন্যাশনাল জানবো, মিস আর্থ জানবো, আর পেটা পার্সন অফ দি ইয়ার জানবো। তাহলে চলো শুরু করা যাক, দেখি কে পেল। মিস ইউনিভার্স এসেছে কে? ফতিমা বস। কে পেয়েছে? ফতিমা বস। কোন দেশের নি? ফাতিমা বক্স, মেক্সিকো। মিস ওয়ার্ল্ড কে পেয়েছেন? ওপাল সুচাতা। ওপাল সুচাতা কোন দেশের? থাইল্যান্ডের। থাইল্যান্ডের, এটা সাউথ এশিয়ান দেশ থাইল্যান্ড। থাইল্যান্ডের ক্যাপিটাল কি? ব্যাংকক। মিস মিস ইন্টারন্যাশনাল কে পেয়েছেন? মিস ইন্টারন্যাশনাল পিজিয়েন্টের যে মুকুটটা পেয়েছেন কে? ক্যাটালিনা ডিউক। ক্যাটালিনা ডিউক কোন দেশের? কলম্বিয়া। সাউথ আমেরিকান দেশ কলম্বিয়ার ক্যাটালিনা ডিউক মিস ইন্টারন্যাশনাল এর পিজিয়েন্টের অ্যাওয়ার্ডটা জিতেছেন। মিস আর্থ কে পেয়েছেন? নাতালি পুস্টিনোভা। মিস আর্থ কে পেয়েছেন? নাতালি পুস্টিনোভা কোন দেশের? চেক রিপাবলিকের ইনি। চলো, পরিবেশের ওপর কে কী কী অ্যাওয়ার্ড পেয়েছে এবং বিজ্ঞানের ওপর। তো প্রথমে আমরা বিজ্ঞান শুরু করি। অ্যাবেল পুরস্কার। অ্যাবেল পুরস্কার কোন বিষয়ের ওপর দেওয়া হয়? এটা হচ্ছে কত পরীক্ষায় এসছে, কিসের ওপর দেওয়া হয়? গণিত। একে কি বলা হয়? গণিতের নোবেলও বলা হয়, মনে থাকে যেন, খুব ইম্পর্টেন্ট। গণিতের নোবেল কাকে বলা হয়? অ্যাবেল পুরস্কার। ঠিক আছে, তো কে পেয়েছে এবার অ্যাবেল পুরস্কার? মাসাকি কাশিওয়াড়া। খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। VVI মাসাকি কাশিওয়াড়া। রামানুজ পুরস্কার, এটাও না বিজ্ঞানের সঙ্গে। রামানুজ পুরস্কার কোন বিষয়ের সাথে যুক্ত? চারটা অপশন থাকলো, তুমি অবশ্যই বিজ্ঞান করবে। আলেকজান্ডার স্মিথ পেয়েছেন রামানুজ পুরস্কার। কে পেয়েছেন? রামানুজ কি ছিল? একজন ভারতীয় গণিতজ্ঞ ছিল। গণিতের বিষয় দেওয়া হয়, কি দেওয়া হয়? আলেকজান্ডার স্মিথকে। ক্রাফোর্ড পুরস্কার কাকে দেওয়া হয়? ক্রাফোর্ড পুরস্কার বীরভদ্র রামনাথনকে। এবছর কে পেয়েছে ক্রাফোর্ড পুরস্কার? বীরভদ্র রামনাথন। এবার পরিবেশ বিষয় ইউএন চ্যাম্পিয়ন অফ দি আর্থ কে পেয়েছেন? ভারতীয় সুপ্রিয়া সাহু। সুপ্রিয়া সাহু। ইউএন ইয়াং চ্যাম্পিয়ন কে পেয়েছেন? জিনালি মোদি। আর বিশ্ব খাদ্য পুরস্কার কে পেয়েছেন? ব্রাজিলের হাংরিয়া, মারিয়াঞ্জেলা হাংরিয়া পেয়েছেন, মনে রাখবে এটা। ইউএন চ্যাম্পিয়ন অফ দি আর্থ কে পেয়েছেন? সুপ্রিয়া সাহু। ইউএন ইয়াং চ্যাম্পিয়ন পেয়েছেন জিনালি মোদি। আর বিশ্ব খাদ্য পুরস্কার পেয়েছে মারিয়াঞ্জেলা হাংরিয়া। অ্যাবেল পুরস্কারকে কি বলা হয়? গণিতের নোবেল বলা হয়। রামানুজ পুরস্কার কে পেয়েছেন? ডক্টর আলেকজান্ডার স্মিথ। ক্র্যাফোর্ড পুরস্কার কে পেয়েছেন? বীরভদ্র রামনাথন। তাহলে পরিবেশ এবং বিজ্ঞান বিষয়ে যে সমস্ত পুরস্কারগুলো দেওয়া হয় সেটা হলো একটা স্লাইডে হয়ে গেল। চলো নেক্সট দেখি। নেক্সট আমরা ক্রিকেটে দেখব, সংক্ষেপে বলতে হবে, না হলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। লরিয়াল ওয়ার্ল্ড স্পোর্টস কে পেয়েছেন? আরামান্ডু ডুপ্ল্যান্টিস। এটা হলো পুরুষদের বিভাগে। আর মহিলাদের বিভাগে কে পেয়েছেন? সিমন বাইলস। লরিয়াল ওয়ার্ল্ড স্পোর্ট কে পেয়েছেন? আরামান ডুপ্ল্যান্টিস আর সিমন বাইলস। ফিফা বর্ষসেরা পুরুষ প্লেয়ার ওসমানে দোম্বেলে। প্রশ্ন এনি হলো ফ্রান্সের ফরওয়ার্ডে খেলে। মহিলার আয়তানা বনমাতি। মহিলা ফুটবলার যে ফিফার বর্ষসেরা কে হয়েছেন? আয়তানা বনমাতি। উইজডেন ক্রিকেটার পুরুষদের বিভাগে কে জিতেছেন? উইজডেন ক্রিকেটার অফ দ্য ইয়ার জাসপ্রীত বুমরা। আর মহিলাদের বিভাগে কে? স্মৃতি মান্ধানা। বিসিসিআই লাইফ টাইম অ্যাচিভমেন্ট যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয় তাকে, সেটা কাকে দেওয়া হয়েছে? সচিন টেন্ডুলকারকে। ক্রিকেটের গড বলে জানি আমরা যাকে, সচিন টেন্ডুলকার। তাহলে আর একবার দেখে নেওয়া যাক স্পোর্টস ওয়ার্ডের মধ্যে আমাদের কোনগুলো পড়তে হবে। লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্ট পুরুষদের বিভাগে কে পেয়েছেন? আরামান ডুপ্লান্টিস। আর মহিলাদের সিমন বাইলস। ফিফা বর্ষসেরা কে? ওসমানে দোম্বেলে। আর মহিলাদের কি? আয়তানা বনমাতি। উইজডেন ক্রিকেটার জাসপ্রীত বুমরা আর স্মৃতি মান্ধানা বিসিসিআই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড যেটা পেয়েছেন, কে পেয়েছেন? সচিন টেন্ডুলকার।
প্রথম ভারতীয় প্রতিষ্ঠান হিসাবে এডুকেটেড গার্লস, একটা কি এনজিও, প্রথম ভারতীয় এনজিও যে রোমান ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছেন। এই অ্যাওয়ার্ডটাকে এশিয়ার নোবেল বলা হয়। কি বলা হয়? এশিয়ার নোবেল বলা হয়। খুব ইম্পর্টেন্ট এটা। ইউএন জনসংখ্যা পুরস্কার পেয়েছেন কে? প্রতিষ্ঠান কে পেয়েছেন? IUSSP। সব থেকে ইম্পর্টেন্ট যেটা, এইটা ব্যক্তিটা। ইউএন জনসংখ্যা পুরস্কার পেয়েছেন বর্ষা দেশপান্ডে। গ্লোবাল টিচার প্রাইজ কে পেয়েছেন? রুবাল নাগি। সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেয়েছেন? সচিন টেন্ডুলকার। এর আগেই এটা আমরা পড়েছি, এর আগের স্লাইডে। সেটাই, কোনটা তোমাদের দেখাচ্ছে? BCCI লাইফ টাইম অ্যাচিভমেন্ট, এটাকেই বলা হয় সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট। কে এই সিকে নাইডু কে ছিল? সেটা তোমরা বলবে কমেন্টে। লাইফ টাইম অ্যাচিভমেন্ট কে পেয়েছে? সচিন টেন্ডুলকার। চলো পরবর্তী স্লাইডে দেখি। আচ্ছা, এখানে আমাদের থিওরি পোর্শন মোটামুটি শেষ হলো। এবার আমরা কতগুলো MCQ প্র্যাকটিস করব। 60তম জ্ঞানপীঠ পুরস্কার কে জিতেছেন? আর বেরা মুথু। জ্ঞানপীঠ পুরস্কার সম্পর্কে কি জানবো? প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রতিষ্ঠিত হয়েছিল 1961 সালে, প্রথম দেয়া হয়েছিল 1965 সালে। এটি দেওয়া হয় 22+1, 22টা অষ্টম তপশিলের ভাষা আর একটা ইংরেজি। প্রথম দেওয়া হয়েছিল জি শঙ্কর। প্রথম মহিলাকে আশাপূর্ণা দেবী। আশা লিখলাম। প্রথম ইংরেজিতে কাকে দেওয়া হয়েছে? অমিতাভকে দেওয়া হয়েছে। ঠিক আছে। 2025 সালের অস্কারের জন্য সেরা ছবি নির্বাচিত কোনটা হয়েছে? ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। এটা শুধু তোমার অস্কারেও নয়, বাফটায়ও। ঠিক আছে। বঙ্গটা কি ছিল? সেরা শিশু চলচ্চিত্র ছিল। ঠিক আছে। ফ্লাশ কি ছিল? বুকার প্রাইজ পেয়েছে। এটা কে লিখেছিল? ডেভিড জার্লে। চলো নেক্সট স্লাইডে দেখি। প্রথম মহাকাশচারী হিসাবে কে অশোক চক্র পেয়েছেন? প্রথম মহাকাশচারী হিসাবে অশোক চক্র পেয়েছেন শুভ্রাংশু শুক্লা। কিন্তু এ কিন্তু প্রথম ভারতীয় মহাকাশচারী নয়, এ হলো দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী। কিন্তু এই অশোক চক্র যে পুরস্কারটা সে পেয়েছে প্রথম। ঠিক আছে। 2025 সালে শান্তিতে নোবেল প্রাইজ কে পেয়েছেন? মারিয়া করিনা মাচাদো। এটা কোন দেশের সমাজকর্মী? ভেনেজুয়েলার সমাজকর্মী। ফতিমা বস কি মিস ইউনিভার্স পেয়েছে? সুপ্রিয় সাহু কি ইউএন চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেয়েছে? জিনালি মোদি কি ইউএন ইয়াং চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডটা পেয়েছেন? একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী কে হয়েছে? জাতীয় চলচ্চিত্রে কে হয়েছিল? রানী মুখার্জি। বিখ্যাত পেন প্রিন্টার পুরস্কার কে পেয়েছেন 2025 সালে? লাইলা আবু ওলেলা। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এর সাথে একটা ফ্যাক্ট মনে রাখবে, এ হলো সাউথ সুদানের লেখিকা। সুদান। আর এই পুরস্কারটা দেওয়া হয় পেন প্রিন্টার, এটা দেওয়া হয় ব্রিটেন থেকে। ঠিক আছে। কোথা থেকে দেওয়া হয়? ব্রিটেন থেকে।
কোন ভারতীয় প্রতিষ্ঠানকে রমান ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয়েছে 2025 সালে? এডুকেটেড গার্লস, প্রথম ভারতীয় এনজিও, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। ফ্লাশ উপন্যাসের জন্য বুকার প্রাইজ, এর আগেই বলেছিলাম, ডেভিড জাল্লে। ডেভিড জাল্লে। চলো আর দুটো কোশ্চেন আছে, এখানে উত্তরগুলো দেওয়াই রয়েছে। ফিফার বর্ষসেরা পুরুষ খেলোয়াড় কে ছিল? ওসমান দাম্বেলে। ওসমান দাম্বেলে কোন দেশের প্লেয়ারে? ফ্রান্সের প্লেয়ার, ফ্রান্সের একজন ফরওয়ার্ডার। 2026 সালে কোন ক্রিকেটার পদ্মশ্রী পুরস্কার পেয়েছে? কে পেয়েছে? রোহিত শর্মা। এছাড়া একজন মহিলা ক্রিকেটার পেয়েছে, কে বলো তো? হরমনপ্রীত কৌর। ঠিক আছে, হরমনপ্রীত কৌর। তাই এখানেই এই ভিডিওটা শেষ হলো। অ্যাওয়ার্ড এবং অনার থেকে মোটামুটি একটা ধারণা চলে আসবে তোমাদের। যথেষ্ট ডিটেলসে দেওয়া হয়েছে, এর সুন্দর স্লাইড করে দেওয়া হয়েছে। এরপরেও আমরা দেখি ইন্ডেক্স আর ভারতীয় র্যাঙ্কিং, সেটার উপর একটা